আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নাগরিক শোক সভায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আপোষহীনতাকে স্মরণ, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার প্রস্তাব। 11 দলীয় ঐক্য ছেড়ে 268 আসনে একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের। জামায়াতের আদর্শ বিচ্যুতির অভিযোগ, এখনও সমঝোতায় আশাবাদী নেতারা। গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারণা, সমৃদ্ধ দেশ গড়তে ইতিবাচক থাকার আহ্বান উপদেষ্টাদের। সরকারের এমন অবস্থানের সমালোচনা আমির খসরুর। উত্তরার অগ্নিকাণ্ডে শিশুসহ 2 পরিবারের 6 সদস্যের প্রাণহানি, বাড়িওয়ালার গাফিলতিকে দুষছেন স্বজন প্রতিবেশীরা। ইবাদত বন্দেগীতে পবিত্র শবে মিরাজ পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই রাতে আল্লাহর সাক্ষাৎ লাভ করেন মহানবী। ফরজ করা হয় 5 ওয়াক্ত নামাজ। টাকা চাওয়ায় রাজবাড়ীতে ফিলিং স্টেশন কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যা, যুবদল নেতা সহ আটক 2। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বর্তমান অসহিষ্ণু সময়ে তাঁকে অনুসরণ করা খুব জরুরি, যিনি তাঁর গোটা জীবন সংযমে আর আত্মমর্যাদায় অটল ছিলেন। দেশের জন্য, মানুষের জন্য আমৃত্যু লড়াই করেছেন। বলছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোক সভায় এভাবেই শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ। নাগরিক সমাজের প্রত্যাশা, খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শ ধারণ করবে বিএনপি। প্রস্তাব আসে খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার। চালের ক্ষেত্রে, ধানের ক্ষেত্রে যে স্বয়ংসম্পূর্ণ। গধূলির আলোয় কেমন জ্বলজ্বলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, যেখানে ছোট গল্পের মতো শেষ হয়েও রেশ থেকে যাওয়া এক উজ্জ্বল জীবনকে স্মরণ করছে দেশের নাগরিক সমাজ। Seen all these spheres, regional, understandably, her focus was sharp. 30 ডিসেম্বর মহাপ্রয়াণ ঘটেছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। মৃত্যুর 17 দিন পর ঐশ্বর্যময়ী এই মহাপ্রাণের কর্মময় রাজনৈতিক জীবনের নানামুখী বর্ণনা উঠে আসলো পেশাজীবীদের কাছ থেকে। একজন রাজনীতিকের গোটা জীবন অরাজনৈতিক সর্বজনের মূল্যায়নে ধরা দিল। স্ত্রী, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে মায়ের বর্ণাঢ্য সত্য বাস্তব যাত্রার কথা শুনলেন খালেদা জিয়ার ছেলে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেগম খালেদা জিয়ার যদি জীবনটা দেখেন, এটা পুরোটাই স্যাক্রিফাইস। কি করে বেগম খালেদা জিয়া উন্নয়ন আর উৎপাদনের রাজনীতিকে গুরুত্ব দিয়েছিলেন তাই উঠে আসে বক্তব্যে। কারাবন্দী অবস্থায় বিশেষ একটি ওষুধ ব্যবহারের কারণে খালেদা জিয়ার লিভারে সমস্যা সৃষ্টি হয়। অবহেলা ছিল পুরো চিকিৎসায়। নাগরিক শোক সভায় এ অভিযোগ করেছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত ব্যক্তিগত মেডিকেল বোর্ডের প্রধান। তৎকালীন চিকিৎসা ব্যবস্থাপনার গাফিলতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। অবশেষে 11 দলীয় জোট থেকে বের হয়ে এককভাবে নির্বাচনে অংশ নেবার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 268 আসনে দলটির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেও বাকি আসনে তারা সমর্থন দেবেন অন্য দলের প্রার্থীদের। তবে নিজেদের গড়া জোট থেকে বের হবার পেছনে জামায়াতকে দায়ী করছে তারা। অভিযোগ ভিত্তিহীন দাবি করে এখনও জোট নিয়ে আশাবাদের কথা জানান দলটির মুখপাত্র। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। 11 দলীয় নির্বাচনী সমঝোতা ঐক্যে না থাকার ঘোষণা দিল এই ঐক্যের অন্যতম শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর পুরানা পল্টনের কার্যালয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় দলটি। তাদের ঐক্যের পাঠাতনে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, তাহলে এখানে আমাদের সাথে তো বিষয়টা তিনি ডিসকাস করেন নাই। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান জোটের ভাঙনের পেছনে দায়ী করেন জামাতে ইসলামীর কর্মকাণ্ডকে। ফলে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে দেশের বিভিন্ন স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমৃদ্ধ দেশ গড়তে ও জুলাই আন্দোলনের চেতনার বাস্তবায়নে গণভোটে হ্যাঁয়ের পক্ষে থাকার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন,
গণভোট নিয়ে সরকার সঠিক অবস্থানে রয়েছে। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে সভার আয়োজন করে বান্দরবান জেলা প্রশাসন। এতে অংশ নেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। দেশকে সমৃদ্ধশালী করতে চাইলে গণভোটে হ্যাঁ-এর পক্ষে থাকার আহ্বান জানান স্থানীয় সরকার উপদেষ্টা। বলেন, ভোটের মাধ্যমেই দমন করতে হবে ফ্যাসিবাদকে। অভ্যুত্থানে রক্ত দিয়ে যে সনদ তৈরি হয়েছে, সেই সনদের পক্ষে যেন জনমত ভোট দিতে পারে, সেই লক্ষ্যে আমরা সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্য চেষ্টা করছি। গণভোটে জুলাই সনদের পক্ষে যেন হ্যাঁ ভোট আসে, সেজন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। গণভোট নিয়ে সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় অংশ নেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া বলে মন্তব্য করেন তিনি। ফরজে কিফায়া একেবারে, এটা তাকে করতেই হবে। কাজে এখানে অন্যায়ের কিছু নাই, উচ্চকক্ষ বোঝানোর দরকার নাই, সংবিধান বোঝানোর দরকার নাই, যেটা তার প্রাত্যহিক জীবনে দরকার সেই জিনিসগুলি তাকে বোঝা। বহুতল ভবনে ভয়াবহ আগুনের সাক্ষী হল রাজধানীর উত্তরাবাসী। প্রাণ হারিয়েছেন শিশু সহ 2 পরিবারের 6 সদস্য। সকালে 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের একটি বাড়ি আগুনে পড়ে। 7তলা ভবনের 2য় তলায় আগুন লাগলেও ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা ভবনে। কিন্তু ছাদের দরজা বন্ধ থাকায় শ্বাসকষ্টে প্রাণ হারান বাসিন্দারা। ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধার করে 13 জনকে। প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। সকাল 7:50 আগুন লাগে রাজধানীর উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের একটি বাসায়। 2য় তলা থেকে আগুনের সূত্রপাত হলেও ধোঁয়া ছড়ায় পুরো ভবনে। এ সময় 5 ও 6 তলার বাসিন্দারা আটকা পড়লে অনেকেই হাত নেড়ে বাঁচার আকুতিও জানান। স্থানীয়দের অভিযোগ, বাড়িওয়ালা ছাদে তালা দিয়ে রাখায় এত মৃত্যু। ভিতর দিয়ে ধুমা গেছে, সে গ্যাসের কারণে হয়তো মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বারান্দাতে দাঁড়িয়ে বাচ্চারা চিৎকার করতেছে, কিন্তু কোনোভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব না, কারণ গ্রিলগুলো এমনভাবে বন্ধ যে ওখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। ছাদটাও খোলা রাখা উচিত না, খোলা তো রাখা যাবে না, তাহলে আবার চোর ঢুকে যাবে, এটা তো একটা প্রবলেম, নিরাপত্তার বিষয় আছে। কিন্তু চাবিটা থাকা উচিত। গেটের চাবি কোনো ভাড়াটিয়ার কাছে থাকে না। তো যদি ধরেন আজকে আগুন লাগেছে, ভূমিকম্প হলে দেখবেন যে, আল্লাহ না করুক, বাট যদি কখনো হয় দেখবেন যে গেটের এখানে অনেকগুলো মানুষের লাশ পাবেন। হিজরি সনের রজব মাসের 26 তারিখ রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর দিদার লাভ করেছিলেন। এই রাতে আল্লাহর মেহমান হিসেবে আরশে আজিমে গিয়ে মুসলিমদের জন্য 5 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে দুনিয়ায় ফিরে আসেন তিনি। আল্লাহর হুকুমের বরকতময় এই রাতে বুরাক নামক বিশেষ বাহনে করে ঊর্ধ্বাকাশ ভ্রমণের বিশেষ মর্যাদা লাভ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই মুসলমানদের কাছে এই রাতটি অত্যন্ত মহিমান্বিত। এ রাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ আদায় সহ ইবাদত বন্দেগী করেন ধর্মপ্রাণ মুসলমানরা। টাকা চাওয়ায় রাজবাড়ীতে ফিলিং স্টেশন কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জেলা যুব দলের সাবেক সভাপতি সহ 2 জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে এলাকাবাসী। ভোর 4:15 সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় জ্বালানি নিতে একটি জিপ গাড়ি এসে দাঁড়ায় করিম ফিলিং স্টেশনে। গাড়ি থেকে নেমে আসেন একজন। প্রত্যক্ষদর্শীরা জানায় গাড়ির মালিক রাজবাড়ী জেলা যুব দলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন। তেল নেওয়া শেষে পাম্প কর্মী রিপন সাহা টাকা চাইলে তা দিতে অস্বীকার করেন হাশেম। গাড়ি নিয়ে পালাতে চাইলে বাধা দেয় রিপন। নির্দয়ভাবে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যান গাড়ির আরোহীরা। ঘটনাস্থলে মারা যান ফিলিং স্টেশনের ওই কর্মী।